বিশ্বকাপ জয়ে ফেভারিট স্পেন, ব্রাজিল আর্জেন্টিনা কোথায়? দেখুন, দরজায় কড়া নাড়ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের ৪৮ দলের টুর্নামেন্ট শুরুর আগে চলছে নানান আলোচনা চলছে প্রেডিকশন মার্কেটেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রেডিকশন মার্কেটের তথ্য অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ জয়ে সবচেয়ে এগিয়ে স্পেন, আছে ইংল্যান্ড এবং ফ্রান্সও। তবে ব্রাজিল আর আর্জেন্টিনা এই ট্রফি জয়ের সম্ভাবনা সমান। ফিফা বিশ্বকাপ শুরু হতে ৬ মাসও বাকি নেই। সবচেয়ে বড় আর সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে ২০২৬ বিশ্বকাপ উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মাঝে। দলের সংখ্যা বাড়ায় প্রতিদ্বন্দ্বিতাও যেমন বাড়বে, তেমনি আরও বেশি কঠিন হবে ভবিষ্যৎবাণী করা। কে জিতবে এবারে বিশ্বকাপ, তা নিয়ে চলছে নানান আলোচনা। তেমনি এক আলোচনার জন্ম দিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ প্রেডিকশন মার্কেট, যেখানে বিশ্বের সেরা গণকদের উপর ভর করে বিশ্বকাপ জয়ী দলের তালিকা তৈরি করা হয়েছে। যে তালিকায় সবচেয়ে এগিয়ে স্পেন, তাদের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সর্বোচ্চ ১৬%। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ১৫%, আর তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের সম্ভাবনা ১৩%। মজার বিষয় হচ্ছে, দুই রাইভাল ব্রাজিল ও আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সমান। এই তালিকা মূলত দলের পারফরমেন্স কিংবা বর্তমান ফর্মের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। প্রেডিকশন মার্কেটে স্পেনের উপরেই সবচেয়ে বেশি অর্থ লগ্নি করেছে ব্যবহারকারীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্পেন। ইংল্যান্ড র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকলেও তাদের ওপর অর্থলগ্নির পরিমাণ দলটাকে রেখেছে তালিকার ২ নম্বরে। যদিও ভালো দল নিয়েও বিশ্বকাপে থ্রি লায়ন্সদের শিরোপা জিততে না পারার অপবাদ মেটাতে জন্ম দিতে হবে এবার মিরাক্কেল। তালিকায় ৩ নম্বরে থাকা ফ্রান্সও জায়গা করে নিয়েছে পারফরমেন্সের উপর ভর করে। ৪ আর ৫-এ দুই রাইভাল। ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপটা নিজেদের ট্রফি খরা গোছানোর মঞ্চ। তবে যে কোনো দলের ইনজুরি, পারফরমেন্স ঘাটতি কিংবা কোচ বদলের উপর এই তালিকায় আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপের ৫ মাসে বাকি থাকায় এখন থেকেই বলার কিছু নেই। সেই সঙ্গে দলগুলো ঘোষণা করেনি স্কোয়াড। সব মিলে এই তালিকাটা শুধুই একটি অনুমানের উপর ভর করে তৈরি করা। কি মনে হয়, ব্রাজিল ৪ নম্বর এবং আর্জেন্টিনা রয়েছে ৫ নম্বরে বিশ্বকাপ জয়ের এই তালিকায়? আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা ও ব্রাজিলের আরও এগিয়ে থাকা উচিত ছিল কিনা?